असम प्रिमियर क्लाब चैम्पियनशिपर शिलचर डिएसए पर्यायर खेलार आज फाइनल इंडिया क्लाब इतिमध्ये जयर दरगोड़ाয় পৌঁছে গেছে তাদের প্রয়োজন আর 5 রান খেলা শেষ ওভারে চলে এসেছে 40 নম্বর ওভার 5 রান চাই শমিক দাস বল করতে আসছেন প্রশান্ত সোনোয়াল 1 রানের জন্য ছুটলেন আর দরকার 4 রান 45 নিয়ে খেলছেন প্রশান্ত 178 ফর 6 178 ফর 7 7 উইকেট 5 বলে চাই এখন 4 রান শমিক দাস বল করছেন ইটখলা অ্যাথলেটিক ক্লাবের এক সময় অবস্থা খুব খারাপ ছিল ইন্ডিয়া ক্লাবের কিন্তু ব্যাটসম্যানরা দৃঢ়তা রেখেছেন এবার আরো 1 রান এলো এখন চাই 3 রান প্রশান্ত সোনোয়ালের সঙ্গে রয়েছেন দিবাকর জোহরি এই সিঙ্গলটা দিবাকর নিলেন এখন 4 বলে চাই 3 রান জিতলেই মূল জোনাল রাউন্ডে চলে যাবে ইন্ডিয়া ক্লাব ব্যাক টু দা বোলার শমিক চেষ্টা করেছিলেন আটকাতে পারেননি আরও 1 রান নিয়ে নিলেন প্রশান্ত সত্যেন্দ্র মোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে চলছে অসম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপের মূল কাছাড় শিলচর ডিএসএ পর্যায়ের ফাইনাল ম্যাচ মাত্র 2 রান দূরে রয়েছে ইন্ডিয়া ক্লাব হাতে 3টি বল 3 বলে 2 রান করতে পারলেই তারা পৌঁছে যাবে জোনাল রাউন্ডে আবারও ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হবে অতীতে একবার ছাড়া প্রায় সববারই খেতাব জিতেছে ইন্ডিয়া ক্লাব একটা ডট বল ভালো ফিল্ডিং এখন 2 বলে চাই 2 রান খেলায় রোমাঞ্চ আছে এখন অনেক রোমাঞ্চ আছে শ্রমিকের পরে বল রানাপ কমিয়ে বল করছেন প্রশান্ত মেরেছেন 1 রান এবং খেলা টাই হয়ে গেল এই মুহূর্তে শেষ বল 1 রান লাগে ইন্ডিয়া ক্লাব এখান থেকে হারবে না হারতে হলে সুপার ওভারের প্রয়োজন শেষ বলে 1 রান নিলেই ওরা চ্যাম্পিয়ন হয়ে যাবে হেলমেটের প্রয়োজন নেই তাই দিবাকর হেলমেট ফিরিয়ে দিলেন খেলাটাই অবস্থায় আছে দিবাকর দৌড়ানোর জন্য তৈরি হয়ে আছেন উনি নন স্ট্রাইকার শ্রমিকের এই বলে যদি উনি দৌড়ে 1 রান নিতে পারেন তাহলে এই ম্যাচ জিতে যাবে ইন্ডিয়া ক্লাব বল হাতলেছেন চেষ্টা করছেন সবচেয়ে বড় কথা হলো শেষ পর্যন্ত নন স্ট্রাইকিং এন্ডে রান আউট হলেন প্রশান্ত সোনোয়াল খেলা টাই হয়ে গেল দিবাকর দৌড়েছিলেন ঠিকই এবং দিবাকর রান আউট হওয়ার অনেক সম্ভাবনা ছিল কিন্তু উনি বুঝে গেছেন উইকেট কিপার পারেননি কিন্তু শেষ পর্যন্ত নন স্ট্রাইকিং এন্ডে বল চলে যায় এবং সেখানেই ব্যাটসম্যান প্রশান্ত সোনোয়াল আউট হন খেলাটাই সুপার ওভার হবে এমন রোমাঞ্চকর একটা ম্যাচ আমরা দেখতে পাচ্ছি এপিসিসি ফাইনাল শিলচরে ইন্ডিয়া ক্লাব বনাম ইটখলা অ্যাথলেটিক ক্লাব 1 বলে লাগে 1 রান আমি ঠাকুর আমাকে বললো যে সব ফিল্ডার আগিয়ে দেয় আমি বললাম এখন 1 রান তো পিছনে গেলেও হয়ে যায় তো আমি বলটাকে দেখে বললাম যে যদি কিছু কোনোদিন ভালো করেছি তোর জন্য ক্রিকেট থেকে তো অনেক কিছুই পেয়েছি আরেকটা মানে আমি ওকে বললাম যে প্লিজ অ্যাটলিস্ট ড্র করিয়ে দে একটা চান্স দিয়ে দেয় কেন কি আমরা টায়ার্ড হয়ে গেছি ফাইনালে হারতে হারতে স্পেশালি আমি সুপার ডিভিশন এপিসিসি অনেক ফাইনাল হেরেছি তো আই ওয়ান্টেড টু টেস্ট দ্যাট ব্লাড অফ সাকসেস যাই হোক লাস্ট বলটা বিট হয় কিপার আমার দিকে থ্রো দেয় আর আমি লাগাই স্টাম্পে সব ডেস্টিনির উপরে ভগবানের কৃপা ভগবান আমার গুরুজন সবের কৃপাতেই হয়েছে সুপার ওভারই হচ্ছে সুপার ওভারের জন্য মাঠে ঢুকছে ইটখলা অ্যাথলেটিক ক্লাব সঙ্গে 2 আম্পায়ার সুনীল চেত্রী ও শঙ্কু ঘোষ প্রথমে ব্যাট করবে ইন্ডিয়া ক্লাব পরে ওভার খেলবে ইটখলা দুই ব্যাটসম্যান যাচ্ছেন প্রশান্ত সোনোয়াল এবং সুপার ওভারে বল করছেন রাহুল সিং প্রথম বল ডট দ্বিতীয় বলে 1 নিয়েছেন পারভেজ মুশারফ এবং 3 নম্বর বল মোকাবিলা করবেন মানুষজ্যোতি গগৈ 2 বলে মাত্র 1 রান দিয়েছেন রাহুল সিং এবার মানুষ হাঁকালেন তবে 2 রানের বেশি হলো না 3 বলে 4 রান এবারে 4 নম্বর বল আসছেন রাহুল মণিকর্মকার এন্ড থেকে
মানুষজ্যোতি গগৈ 4 রান 1 উইকেট আর 2 বল বাকি আছে। প্রথম 4 বল থেকে মাত্র 4 রান এসেছে। প্রথম বল ডট, দ্বিতীয় বলে পারভেজ 1 নিয়েছেন, তৃতীয় বলে 2, 4 নম্বর বলে আবার আউট হয়ে গেলেন মানুষজ্যোতি গগৈ বোল্ড, এবং রাহুল আসছেন 5 নম্বর বল। সৌম্যদীপ দাস ব্যাট করবেন। সৌম্যদীপ দাস রাহুলের সামনে, সৌম্যদীপ হাঁকছেন এবং ডট বল, মাত্র 4 রান দিলেন রাহুল। শেষ বল দেখা যাক, এবং 1 রানই হবে। 5 রানে শেষ হয়ে গেল ইন্ডিয়া ক্লাবের ইনিংস। 1 উইকেটে 5। পারভেজ মুশারফ 2 বলে 1 নট আউট, 2 বলে 1 করেছেন সৌম্যদীপ দাস, আর 2 বলে 2 করেছেন মানুষজ্যোতি গগৈ। 5 রান দিলেন রাহুল সিং, এবং 6 রান করতে পারলেই ম্যাচ জিতে যাবে ইটখলা। সুপার ওভার কেমন লাগলো বল করতে? সুপার ওভার প্রথম আমরা প্ল্যানিং ছিল কি হার্স বল, তারপর আমরা চেঞ্জ করলাম কি ওরা বললো কি রাহুল তুই কর, এক্সপিরিয়েন্স তুই বেশি খেলেছিস বেশি, তার জন্য আমি করলাম। মানে প্রেসার ছিল এরকম, বাট জাস্ট ফোকাস করলাম কি জায়গা কী বল করতে লাগে আর কোন জায়গায় কী বল করতে লাগে এটা আমি জানি ভালো। এতদিন একসঙ্গে পারভেজ মুশারফের সঙ্গে ছিলেন, সেই জন্য আমার খেলার সম্পর্কে আইডিয়া অনেক ভালো। হ্যাঁ, আমার আইডিয়া আছে তার সাথে খেলার, তার জন্য আমার মানে অল্প বোলিং করতে হলো ইজি হয়েছে। ওকে 2 বলে মাত্র 1 রান দিয়েছে, এবং সেখানেই অনেকটা সাকসেস হয়ে গেছে। কনগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। এবং 10 নম্বর জার্সির অভিষেক ঠাকুরি, 45 নম্বর জার্সির স্বপ্ন, তাদের সামনে টার্গেট 5 রান। ইটখলা তাদের 3 জন ব্যাটসম্যানের নাম সিলেক্ট করেছে। একজন আউট হলে তৃতীয় ব্যাটসম্যান উঠবেন, আর 5 রান করতে পারলেই ম্যাচ শেষ। অমিত যাদব বল করতে আসছেন। ইন্ডিয়া ক্লাবও স্পিন আক্রমণ করছে 5 রান বাঁচানোর জন্য। মাত্র 5 রান ডিফেন্ড করতে হবে। 4 রান হলেই ম্যাচ আবার টাই হয়ে যাবে। 5 করলে জিতে যাবে ইন্ডিয়া ক্লাব, সরি ইটখলা। অমিত যাদবের প্রথম বল, ব্যাক টু দ্য বোলার, কিন্তু বোলার ফিল্ডিং করতে পারলেন না। 1 রান হয়ে গেল। 1 রান পেয়ে গেলেন রোশন টপ্ন। এপিসিসির মূল পর্বে পৌঁছানোর জন্য আর একটি বাউন্ডারি যথেষ্ট ইটখলার জন্য। মূল পর্ব নয়, জোনাল পর্ব। অমিতের সামনে এখন অভিষেক ঠাকুরি, লোকাল হিরো। অমিত যাদব আসছেন। অভিষেক ওয়াইড হয়ে গেল, 2 রান হয়ে গেল। 5 বলে মাত্র 3 রান চাই ইটখলার। 1 রান নিয়ে নিলেন অভিষেক ঠাকুরি। 3 বিনা উইকেটে ইটখলার স্কোর, আর চাই 2 রান। অমিত যাদবের পরের বল, 1 রান নিয়ে নিলেন। ইটখলার চাই 3 বলে 1 রান, হাতে রয়েছে 2 উইকেট। সুপার ওভার 2 উইকেটের খেলা হয়। একজন ব্যাটসম্যান আউট হলে একজন ওঠার সুযোগ পান। 3 বলে চাই 1 রান ইটখলা। আমরা সমর্থকদের একটা স্পিন দেখতে পারি 1 রান হয়ে গেলে। না, অমিত যাদব এখনো দলকে বাঁচিয়ে রেখেছেন। এখন 2 বলে চাই 1 রান। রান নিয়ে নিলেন। দৌড় দুদিকেই চলছে, 1 রানের দৌড়ও চলছে, সমর্থকদের দৌড়ও চলছে। ইটখলা অ্যাথলেটিক ক্লাব পৌঁছে গেল এপিসিসি শিলচর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে জোনাল পর্বে। তারা সুপার ওভারে পরাজিত করলো ইন্ডিয়া ক্লাবকে। গকুল বণিক জানাচ্ছি তুলে দেওয়ার জন্য, এবং ডক্টর অনুপ রায় উত্তরীয় দিয়ে সম্মান জানাচ্ছেন শ্রী গকুল বণিক মহাশয়কে। শ্রী বাহারুল ইসলাম মহাশয়কে এবার সম্মান জানাবেন আমাদের সংস্থার মাননীয় সভাপতি শ্রী শিবব্রত দত্ত মহাশয়।